এসিপি স্যার উঠলাম সিঁড়ি দিয়া কিন্তু বাইরে এলাম টয়লেট দিয়া, বুঝলাম না তো বিষয়টা। দয়া, এটা ওমর অন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। দাঁড়ান, কে আপনারা আর চেয়ারম্যান সাহেবের বাড়িতে কি করতেছেন? গর্ত থেকে সূত্র খুঁজা বাই কইরা সবাই রে দেই শাস্তি, গুনি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমা করে ভালোবাসা ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে সিআইডি। অভিজিৎ, অনেকক্ষণ ধরে একটা বাজে গন্ধ পাইতাছি। স্যার আমরা এইমাত্র টয়লেট থেকে বের হইলাম, তাই পায়ে গুলাই গেছে। হাগুর লগে লগে আমি এই বাসায় ব্ল্যাক মানিরও গন্ধ পাইতাছি। নিশ্চিত এই বাসায় ব্ল্যাক মানি আছে। এসএপি স্যার, ব্ল্যাক মানি কেন? এই বাসায় কোনো কালো টাকাও নাই। কালো টাকা আর ব্ল্যাক মানি কি আলাদা আলাদা জিনিস হয়? হইতেও পারে, তারপরেও আমার বিশ্বাস হয় না। আমি এই পুরা বাড়িটাই তল্লাশি করতে চাই। এসএপি স্যার এই বাড়ির সবকিছু তন্ন তন্ন করে খুঁজেন, সমস্যা নাই, কিন্তু রান্নাঘরে কিন্তু কোনো টের বস্তা নাই। বেকের আগে রান্না করে খোঁজ। স্যার এই যে টাকার বস্তা। স্যার কিচেনে টের পাইছেন, ড্রামের নিচে কিন্তু কোনো টের বস্তা পাইবেন না। তাড়াতাড়ি ড্রামের ভিতরে দেখ। পাইছি টাকার ব্যাগ, পরে ধরে নিয়ে যাইতে হইব, তাইলে চেয়ারম্যানের সব ব্ল্যাক মানির সন্ধান পাবো। দূর মিয়া, আপনি কেন নিস দশটা গুলেন? আপনি ব্ল্যাক মানি পাইলেন কই? এগুলা তো ব্লু মানি। তোরে শ্বশুর বাড়িতে ধইরা নিয়ে বাড়ি যদি দেই দুইটা পিছনে, তাইলে ঠিকই বুঝবি যে ব্ল্যাক মানি কি জিনিস এই জীবনে। পরে সবার আগে ধর। চেয়ারম্যান সাহেব, আপনার যত ব্ল্যাক মানি আর সম্পদ আছে সবকিছুতে সিআইডি রেড দিছে, আর আপনার চামচারও ধরে নিয়ে গেছে। আরে নাকের দুইটা ফুটা, মুহের একটা ফুটা, একটু আগে স্ট্রোক করার পর হাটে একটা ফুটা হইছে, এখন আবার এই খবর শোনার পর হাটে আর একটা ফুটা হয়ে গেল। শরীরে খালি ফুটা বাড়তেই আছে, আগে 3টা ছিল, এখন হাটের 2টা মিলায় 5টা ফুটা হয়ে গেল গা। চেয়ারম্যান সাহেব, আপনি তো আপনার শরীরে আরেকটা ফুটার কথা ভুলে গেছেন। আর একটা ফুটা? ওইটা আবার কোনে? ভাবছিলাম টাকার বস্তা বালাইয়া দুর্নীতিযুক্ত ভাবে এবার ওটা পাস করবো। চেয়ারম্যান সাহেব, দুর্নীতি মুক্ত ভাবে পাস করার একটা চান্স আছে। আপনার যে সবার পায়ে ধরতে হইব, কিন্তু আপনি তো আবার কারো পায়েটায় ধরতে পারেন না। এমনি ধরলে হইব? চেয়ারম্যান সাহেব, ওর পায়ে ধরলে আমি বুঝবো কেমনে? আমার পায়ে একটু ধরেন। এমনি ধরলে হইব? না চেয়ারম্যান সাহেব, হইতাছে না, ধইরা হুয়া পড়তে হইব। এমনি ধরলে হইব? না চেয়ারম্যান সাহেব, হইতাছে না, খালি পা ধরলে হইব না, পায়ের লগে জুতাটা পরিষ্কার করে দিতে হইব। এমনি হইব? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, জুতা পরিষ্কার হয়ে গেছে। তুই তো আমার দিয়ে জুতা পরিষ্কার করে নিলি। না চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে বুঝাইলাম, আপনি যদি এইভাবে কাজকর্ম করতে থাকেন তাহলে আপনার এমপি হওয়া কনফার্ম। আজকে তো আমাকে মার্কা দেওয়ার কথা, তাড়াতাড়ি পরিষদে যাই দেখি আমাকে মার্কা কি দিছে। চেয়ারম্যান সাহেব, মার্কা তো একটা পাইছেন। তোর চেহারাতে হাসি দেখে বোঝা যাইতাছে একটা ভালো মার্কা পাইছি আমি। অবশ্য ভালো মার্কা পামুই না কেন, শুনছি এইবার নাকি ব্যবহার, চরিত্র আর স্বভাব দেখে মানুষের মার্কা দিব। আর আমার যে স্বভাব, চরিত্র আর ব্যবহার, ওইটা দেখে একটা ভালো মার্কাই দেওয়ার কথা আমারে। তা কি মার্কা দিছে? বাঘ না সিংহ? চেয়ারম্যান সাহেব, কুত্তা মার্কা। স্বভাব চরিত্রের লগে তো মিল আছে, লগে চেহারারও মিল আছে। আপনার লেগে একটা পারফেক্ট মার্কা পাইছেন। কিন্তু চেয়ারম্যান সাহেব, পোস্টারে কুত্তার ছবি না দিয়ে আপনার ছবি দিলেও চলতো, দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। তোরে ঠেলা দিয়ে তোর খেলা শেষ করে দিব। তুই 2000 পেজ পোস্টার বিলি করার ব্যবস্থা কর, আমরা জনগণের কাছে দিয়ে ভোট চাইতাছি। প্রচারণায় কোনো ত্রুটি থাকা যাইব না। চেয়ারম্যান সাহেবের সালাম নিন, কুত্তা মার্কায় ভোট দিন। চেয়ারম্যান সাহেবের সালাম নিন, কুত্তা মার্কায় ভোট দিন। নানি, ও নানি, আসসালামু আলাইকুম নানি। ওয়ালাইকুম আসসালাম। নানি, আমি আপনাকে সুযোগ্য চেয়ারম্যান, এইবার এমপিতে দাঁড়াইছি। আপনার মূল্যবান ভোটটা আমার কুত্তা মার্কায় দিয়ে আমার এমপিতে নির্বাচিত করেন। কুত্তারে কুত্তা মার্কায় ভোট দিতে হইব? তা তুমি এমপি হইলে আমাকে সুবিধা কি? নানি, কোন যে সুবিধা নাই কি? আমি যদি একবার এমপি হই, এই সমাজে কোনো গরিব মানুষ থাকবো না, সব টিরে মেরালাম, মানে এলাকা থেকে দরিদ্রতাই দূর করে এলাম। আর এই এলাকায় কোনো কাঁচা রাস্তাই থাকবো না। এইটা তো তুই চেয়ারম্যান হওয়ার আগেও কইছিলি। আরে নানি, তখন তো আমি চেয়ারম্যান ছিলাম, আমার কাছে অত ক্ষমতা ছিল না, আমি রাস্তার কাম কেমনে করবো? নিজের বাড়ির কাম তো ঠিকই করছস। নানি, আগের কথা বাদ দেন, এইবার খালি আমার এমপি বানান, এইবার নানি গুলিকে স্পেশাল সুবিধা থাকবো। এলাকায় যত ধান খেতাতে ধান উঠাইয়া সুপারি গাছ লাগামু, আম গাছ, জাম গাছ, জাম গাছ, সব গাছ লাগানো বাদ, খালি লাগামু পান গাছ। অক্সিজেনের অভাবে মানুষ মইরা গেলেও নানি গুলিকে পান সুপারির কোনো কমতি থাকবো না। যত যাই কস, আমারটা তো আমি রহিম চাচারই দিমু ভোট।
কারণ রহিম চাচা কইছে এইবার যদি ভোটে জিততে পারে প্রত্যেকটা নারীর আরেকটা করে বিয়ে করাইবো। ভরবে আবার আমার খাঁচা, জিতবে এবার রহিম চাচা। কি মজা এই বুড়ো বয়সে আরেকটা বিয়া। চেয়ারম্যান সাহেব কুত্তা, এটারে যদি খাওয়াই দেয় একটু আদর করতে পারেন তাহলে এলাকার মানুষের কাছে একটু ভালো হইতে পারবেন। কথা তো তুই ঠিকই কইছস। দেখ এইবার ওরে আমি কেমনে আদর করি। আমি যদি খালি এবার এমপি হই, 3 বেলা তোরে খালি আড্ডি খাও, সকালে আড্ডি, দুপুরে আড্ডি, বিকালে আড্ডি। এলাকায় যখন গরুর আড্ডি শেষ হয়ে যাবো গা, তখন আমি মানুষ মাইরা মানুষের আড্ডিও তোরেই খাওয়াবো। আরে ওর থেকে দূরে থাক, খুব ভয়ঙ্কর হই। যদি কামড় টামড় দেওয়া যায় পরে কিন্তু বড় সড়ো অসুখ হইতে পারে। আমি একটা জনপ্রতিনিধি, আমি একটা চেয়ারম্যান, ভবিষ্যতে আমি এমপি হমু। খালি এলাকার মানুষের দিকেই লক্ষ্য রাখলে হইব না, আমার একটু পশু পাখির দিকেও লক্ষ্য রাখতে হইব। তাই এই সব বিষয়ে আমারে সাবধান করতে হইব না। আমি তো তোরা সাবধান করতেছি না, আমি তো কুত্তারে সাবধান করতেছি। দূরে থাকি করতে গিয়া। তুই না কইলে এলাকার মানুষের তো আমি ভালো হমু, উল্টা তো ব্যর্থ হইতাছি। বেজ্জতি হইলেই কি চেয়ারম্যান সাহেব, আপনার তো ইজ্জতই নাই। কুত্তা শান্তি, এখন আবার হাত ধোয়া লাগবো সাবান দিয়া। কুত্তা ছাড়লে কোনো সমস্যা নাই। তাও ঠিকই কইছস। এই, কি কইলি তুই?